হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, এই ভিডিওতে তোমাদের 2026 সালের যে ভৌত বিজ্ঞান পরীক্ষাটা হলো সেই ভৌত বিজ্ঞানের একদম সঠিক উত্তর আলোচনা করব। তো আমি ডিটেলসে যাব না, জাস্ট তোমাদের অ্যান্সার কীগুলো বলে দেবো। তোমরা যদি ডিটেলস চাও তাহলে আমি পরবর্তী সময়ে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। আর আমার এই চ্যানেলে তোমাদের জীবন বিজ্ঞানের সাজেশন আজকে আপলোড হয়ে যাবে, তোমরা দেখে নিও। আর চ্যানেলটাতে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। দেখো 1.1-এরটা সঠিক উত্তর হয়ে যাবে CO2, ঠিক আছে। তারপর দেখো 1.2-এরটা সঠিক উত্তর হয়ে যাবে 8.5 গ্রাম। 1.3-এরটা সঠিক উত্তর হয়ে যাবে 224 লিটার, ঠিক আছে। প্রথমটা সি, তারপরটা বি, তারপরটা এ। ওকে, নেক্সট আমরা দেখবো 1.4 তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক হচ্ছে ওয়াট, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স। ওকে, তারপর দেখো 1.5 1.5-এরটা সঠিক উত্তর হয়ে যাবে অসীম দূরত্বে। ওকে, তারপর দেখো 1.6-এরটা দেখো এ হয়ে যাবে সঠিক উত্তর 0 ডিগ্রি। তারপরে 1.7-এরটা সঠিক উত্তর হয়ে যাবে 6.25 × 10⁸ ওকে, তারপরে দেখো নেক্সট আমরা দেখবো 1.8-এরটা 1.7-এরটা বললাম এইটা, ঠিক আছে, সি-এরটা। 1.8-এরটা হয়ে যাবে সিলিকনের। তারপর দেখো 1.9-এরটা সঠিক উত্তর হয়ে যাবে এম, বিটা কণার ভর হচ্ছে এম। তারপর দেখো 1.10-এরটা সঠিক উত্তর হয়ে যাবে 1। তারপর দেখো 1.11 সঠিক উত্তর হয়ে যাবে বি-এরটা, CaO, বুঝতে পেরেছো। এবার দেখো 1.12-1.12টা সঠিক উত্তর হয়ে যাবে জিঙ্ক, ডুয়ালুমিনে উপস্থিত থাকে না যেটা। 1.13-1.13টা সঠিক উত্তর হয়ে যাবে গাঢ় নীল। তারপর দেখো 1.14 সঠিক উত্তর হয়ে যাবে 1.14টা হয়ে যাবে অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণের, ঠিক আছে। 1.15 সঠিক উত্তর হয়ে যাবে 109 ডিগ্রি 28 মিনিট। তারপর দেখো এবার আমি বিভাগ ক্ষয়ের দেখাবো তোমাদের 1 নম্বরগুলো। বলেছে বায়োগ্যাসের মূল উপাদানটির নাম লেখো। তোমরা সবাই জানো বায়োগ্যাসের মূল উপাদান কি বলো তো? মিথেন, ঠিক আছে, মিথেন। তারপরে নেক্সট দেখো দেখাচ্ছি কি বলেছে, আমাদের শ্বাসক্রিয়ার সঙ্গে জড়িত এমন একটি গ্যাসের নাম লেখো যেটি পরিমাণ বায়ুমণ্ডলে বাড়লে উষ্ণায়ন ঘটে। কি হবে এটা? এটা হয়ে যাবে CO2, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড। তারপর দেখো 2.2 প্রাকৃতিক গ্যাসের তাপন মূল্য 50 কিলোজুল গ্রাম ইনভার্স বলতে কি বোঝায়? তো এটা কি লিখবে? লিখবে স্বাভাবিক চাপ ও উষ্ণতায় 1 গ্রাম প্রাকৃতিক গ্যাসকে সম্পূর্ণ দহন করলে 50 কেজি জুল তাপশক্তি উৎপন্ন হয়, ঠিক আছে। 2.3-এরটা সত্য মিথ্যা বলেছে, এটা হয়ে যাবে ফলস, মানে মিথ্যা। তারপর দেখো আদর্শ গ্যাসের এসআই ধ্রুবকটার নাম হচ্ছে জুল, মোল ইনভার্স, তারপর হচ্ছে কেলভিন ইনভার্স, ঠিক আছে। তারপর দেখো 2.5-2.5-এরটা হচ্ছে মিথ্যা, ঠিক আছে, এটা হচ্ছে ফলস। তারপর দেখো অথবা দিয়ে যেটা আছে সেটা লিখবে ব্যস্তানুপাতিক, ঠিক আছে, ব্যস্তানুপাতিক। তা 2.6-এরটা হয়ে যাবে সর্বনিম্ন হচ্ছে লাল আলো, ঠিক আছে, কি আলো বললাম? লাল আলো। তারপর দেখো একটি প্রাকৃতিক বর্ণালীর উদাহরণ হচ্ছে রামধনু। ওকে, তারপরে দেখো 2.7টা তো বললাম। 2.8টা দেখো বলেছে এমন একটি যন্ত্রের নাম লেখো যেখানে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। তোমরা মোটর লিখবে, তড়িৎ মোটর। 2.9-টা বলেছে 1 কুলম্ব তড়িৎ আধানকে 1 ভোল্ট বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে কত পরিমাণ কার্য করতে হবে? সঠিক উত্তর হয়ে যাবে কি বলেছে 1 কুলম্ব তড়িৎ আধানকে 1 ভোল্ট, এটা সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের এটা হয়ে যাবে 1 জুল, ঠিক আছে, 1 ভোল্ট হবে, 1 ভোল্ট। তারপর দেখো 2.10 সঠিক উত্তর হয়ে যাবে 2.10-এরটা ধনাত্মক আধানযুক্ত তেজস্ক্রিয় কণাটির নাম হচ্ছে আলফা কণা, ঠিক আছে, আলফা কণা। আর পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদিত হয়? না লিখবে নিউক্লিয় বিভাজন। ওকে, তারপর দেখো 2.1-এর ম্যাথ যেটা দেওয়া আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের, কি বলেছে? সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন, তোমরা জানো। রেড হেমাটাইট থেকে নিষ্কাশিত হয় লোহা থেকে, ঠিক আছে। তারপর যে মৌলের অ্যানায়ন লোহার মরিচা পরাকে ত্বরান্বিত করে সেটা হচ্ছে ক্লোরিন। তারপর হচ্ছে ধাতু সংখ্যা, এটা হয়ে যাবে শেষেরটা হয়ে যাবে কপার, ঠিক আছে, Cu। এবার দেখো 2.12 বলেছে নিচে যৌগগুলির মধ্যে কোনটি সমযোজী যৌগ? সমযোজী যৌগ হচ্ছে কার্বন টেট্রা ক্লোরাইড, CCl4। ওকে, তারপর দেখো 2.13 বলেছে গোল্ড প্লেটিংয়ের জন্য ব্যবহৃত তড়িৎ বিশ্লেষকটির নাম পটাশিয়াম অরোসায়ানাইড, ঠিক আছে, কি বললাম? পটাশিয়াম অরোসায়ানাইড। তারপরটা বলেছে কোনো তড়িৎ বিশ্লেষক পদার্থের জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষণের সময় ওই দ্রবণে কিসের মাধ্যমে তড়িতের পরিবহন ঘটায়? সঠিক উত্তর হয়ে যাবে আয়ন, ঠিক আছে।
তারপর দেখো নেক্সট 2.14 তড়িৎ বিশ্লেষণ পরবর্তী প্রবাহ ব্যবহার করা যায় না কেন? কারণ হচ্ছে এর দিক ও মাত্রা পর্যায়ক্রমে পরিবর্তিত হয়। লিখবে এর দিক এবং মাত্রা পর্যায়ক্রমে পরিবর্তিত হয়। 2.15টা কি বলেছে? বলেছে যে লেড নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে কালো রঙের অধ্যক্ষে পড়ে তার সংকেত কী? সঠিক উত্তর হয়ে যাবে PBS। ঠিক আছে, তারপর দেখো এই যা শূন্যস্থান পূরণ অথবা এখানে একটা জিজ্ঞাসা, মানে এখানে তোমাকে লিখতে হবে সমীকরণটা থেকে। তো লিখবে NH4 2CO3 মানে অ্যামোনিয়াম কার্বনেট। বুঝতে পেরেছো? তারপর দেখো দুটি গ্যাসের রাসায়নিক বিক্রিয়ার কঠিন পদার্থ উৎপন্ন হওয়ার রাসায়নিক সমীকরণটি লেখো। মানে দুটি গ্যাসের যুক্ত করে একটা সমীকরণ লিখতে হবে। ধরো লিখলাম আমি NH3, এটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস, আর HCl মানে এটা হচ্ছে হাইড্রোক্লোরিন গ্যাস, মানে দুটো গ্যাস, এটা থেকে উৎপন্ন হয় NH4Cl, এটা হচ্ছে কঠিন। এরকমভাবে তোমাদের একটা উদাহরণ লিখতে হবে। তারপর দেখো ইউপ্যাক নামকরণ চেয়েছে তোমাদের, কালকে আমি সাজেশনে বলেছিলাম ইউপ্যাক নামকরণ তো থাকবেই। এটা হচ্ছে দেখো প্রোপান 1 অল, ঠিক আছে, বা প্রোপানল লিখতে পারো, প্রোপান 1 অল, ঠিক আছে, এভাবে তোমাদেরকে লিখতে হয়, বা প্রোপানল। ইথানোয়িক অ্যাসিডের গঠন সংকেত, ইথানোয়িক অ্যাসিডের গঠন সংকেত কীরকম হবে না, তোমাদের এটা হবে HC, এখানে লিখবে H, এখানে H, মানে তারপরে এখানে তোমাদের লিখতে হবে CO, এখানে লিখবে তোমরা O, এখানে H, ঠিক আছে। CH3 C, সংকেতটা হচ্ছে CH3COOH, ঠিক আছে। এটাকে আমি এখানে গঠন সংকেত আকারে লিখলাম। বুঝতে পেরেছো? 2.18টা দেখো PVC এর একটি ব্যবহার, তোমরা জানো সবাই, পাইপ তৈরি করতে, জানালা তৈরি করতে, এগুলোতে লাগে। তো লিখবে জলের পাইপ তৈরিতে PVC ব্যবহার করা হয়। এবার তোমরা 2 নম্বরগুলো, আমি তো বলেছিলাম স্থিতিশীল উন্নয়নের ধারণা, এটা আসবেই পরীক্ষায়, তো এসেছে। তো এটা অঙ্ক দিয়েছে তোমাদের, এগুলো দেখে নাও। প্রতিসারাঙ্ক দিয়ে একটা অঙ্ক আসবে বলেছিলাম, এসেছে। ঠিক আছে, তো দেখো প্রশ্নটা সমযোজী তড়িৎযোজী যোগের নাম বলেছে। তারপরে দেখো এখানে তোমাদের আমি বলেছিলাম যে চার্লসের সূত্রটা এবার দেবে, অ্যাভোগাড্রোর সূত্র গত বছর দিয়েছিল, আপাত প্রসারণ গুণাঙ্ক, এগুলো সবই সাজেশন আমি দিয়েছিলাম। হর্ষদৃষ্টি দেবে বলেছিলাম, কারণ গত বছর দীর্ঘদৃষ্টি দিয়েছিল। ঠিক আছে, নিউক্লিয় বিভাজন দিয়েছে এখানে। তো দেখো প্রশ্নটা, আশা করছি তোমরা খুব ভালো করে উত্তর দিয়েছো। তো এই ছিল তোমাদের প্রশ্ন। চ্যানেলটাতে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে রেখো, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। থ্যাংক